আব্বা আমার উপরে উঠে এমা করে ফাল পারছে। বড় মানুষের তাহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে, আমার 4 বছরের শিশুরিয়া তাহানি ফাঁক হয়ে গেছে। তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। স্বামী আপনার মেয়েকে করছে। রাত তখন প্রায় 2টা, চারিদিকে গভীর নীরবতা। একই বিছানায় ঘুমিয়েছিলেন মা, তার 5 বৎসরের মেয়ে আর স্বামী। হঠাৎই সেই নীরবতা ভেঙে শোনা যায় এক শিশুর কান্না। মা ঘুম ভেঙে দেখেন তার ছোট্ট মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কয়েক মিনিট পর শিশুটি যা বলল তা শুনে মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ অভিযোগ উঠেছে শিশুটির নিজের সৎ বাবার বিরুদ্ধে। আমি রাত 8টার সময় আমি বলছি, মা তোমার কি হয়েছে? কই আব্বু আমার এনে গেল। মা আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে। সবচেয়ে অবাক করার বিষয়, অভিযোগ ওঠা সেই ব্যক্তি তখন ঠিক পাশেই ঘুমের ভান করে শুয়েছিলেন। মেয়ের কথা শোনার পর ক্ষোভে ফেটে পড়েন মা। তিনি সঙ্গে সঙ্গেই তার স্বামীকে ডাকেন, এমনকি পবিত্র কোরআন শরীফ হাতে দিয়ে সত্য জানতে চান। তাহলে তারপরে মেয়ে ধরছি, ধৈরা বলছি, মেয়ের একটু করে তারপর বলছি যে কোরআন শিবটা ধরে কথাটা বলো। আমার স্বামী ঘুমের ভাঙ ধরছে, আমি কিছু উঠো, কোরআন শিবটা ধরো। তো দৈরা কথাটা বলো যে আমার মেয়ে সত্য না তুমি সত্য নাকি জিনপুরি সত্য। আমি এটার জন্য কাছে তাহলে আমার স্বামী বলতে জিনপুরি ধরে বাকি তোরে নিয়ে আমি খাবো না, তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। এই নারীর অভিযোগ, সত্য স্বীকার তো দূরের কথা, বরং আক্রমণাত্মক হয়ে ওঠেন মতি ব্যাপারী। এই নারী বলেন তাকে মারধর করা হয়, গালাগাল করা হয়, এমনকি ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। ঘরের ভেতর তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমার বাচ্চার সাথে যখন হইলো তখন কি আমি সুস্থ ছিলাম? আমি পাগল হয়ে গেছি। শুরু হয় রক্তক্ষরণ। একজন মা তখন কিছু না ভেবেই মেয়েকে নিয়ে যায় দ্রুত হাসপাতালে। তবে এখানেই শেষ নয়। এই নারীর অভিযোগ এটাই প্রথম নয়, এর আগেও নাকি তার মেয়ের উপর এমন পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু অপরে যে মেয়ের হাতে একবার ছাড়া 3বার করছে। বড় মানুষের তাহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে, আমার 4 বছরের শিশুরিয়া তাহানি ফাঁক হয়ে গেছে। মেয়ে ভালো করে আমি কেবল 2 মাস ধরে বসি, আবার ওই ক্ষতি করলো। ঘটনাটি সামনে আসতেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক খারাপ বলেই কি এমন অভিযোগ? জবাবে এই নারী বলেন তার স্বামী দীর্ঘদিন ধরেই তাকে শারীরিক নির্যাতন করতেন, প্রায়ই দিতেন ডিভোর্সের হুমকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যাই থাকুক, একটি 5 বছরের শিশুকে নিয়ে এমন অভিযোগ কি কোনো মা অকারণেই তুলবেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে কি ডিভোর্স দেওয়ার কারণে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ? না না, ডিভোর্স তো আমার আরো আগেও দিতে চাইছে বা ঈদের পরও দিতে চাইছে। আমার শাশুড়ির আমি কই রাখছি, যদি আপনার ছেলে আমার ডিভোর্স দেয় আলহামদুলিল্লাহ আমি বাইসা গেলাম, মেয়েটা নিয়ে আমি চলে যাবো। আসলে কি আপনার এই স্বামী আপনার মেয়েকে করছে 100% শিওরও করছে। শেষ পর্যন্ত নিজের সন্তানের ন্যায় বিচারের আশায় আইনের